দাজ্জালের কি জন্ম হবে নাকি দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে? দাজ্জাল পৃথিবীতে জন্ম নিবে না, দাজ্জালের জন্ম কিন্তু হয়ে গেছে। দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে। বলবেন হুজুর, জন্ম যদি হয় তাকে আমরা দেখি না কেন? কেমনে দেখবেন? কারণ আল্লাহ তাআলা তাকে শাম কিংবা ইয়ামেনের এক অচিন দ্বীপের মধ্যে বন্দী করে রেখেছেন। আল্লাহর নবীজির জামানায় দাজ্জাল ছিল। দাজ্জালের কিচ্ছা বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একেবারে নবীজি একেবারে যেই কিচ্ছাটা সাহাবীদেরকে বলেছেন সেই কিচ্ছাটা হুবহু আপনাদেরকে বলবো। শোনেন তাহলে দাজ্জাল কোথায় আছে বুঝে যাবেন কোন অবস্থায় আছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা সাহাবী, নাম হচ্ছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, একবার ফজরের আজান আমার কানে গেল। ফজরের নামাজ আল্লাহর নবীর ইমামতিতে আদায়ের জন্য আমি ওযু করে মসজিদে নববীর দিকে রওনা দিলাম। আমি যখন মসজিদে গেলাম, মহিলাদের কাতারের সামনের কাতারে আমি থাকলাম। ইসলামী শরীয়তের সিস্টেম হলো পুরুষরা থাকবে সামনের কাতারে, নারীরা থাকবে আলাদা কিংবা পুরুষের কাতারের পিছনে। তিনি বলছেন, আমি নারীদের কাতারের সামনের কাতারে ছিলাম। আমরা নামাজের আগ মুহূর্তে শুনলাম নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আজকে নামাজের পরে কেউ নিজেদের জায়গা থেকে উঠবা না, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। এরপরে নবীজি নামাজে ইমামতি করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে আল্লাহর নবী আমাদের দিকে চেহারা ঘুরালেন। এরপরে নবীজি বললেন, শোনো, তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, তামিমদারি আমার হাতে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তামিমদারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন তথ্য দিয়েছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যে কথা বলা দরকার ছিল সেগুলো তামিমদারির কথার সাথে মিলে গিয়েছে। এই জন্য দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি। নবীজি বললেন, তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জনকে নিয়ে নৌ ভ্রমণে সাগরে বের হয়েছিল। তারা যখন সাগরের মধ্যে জাহাজে আরোহণ করলো, এখন তো জাহাজের মধ্যে ইঞ্জিন আছে, সেই জামানায় জাহাজের মধ্যে কোনো ইঞ্জিন ছিল না, জাহাজের মধ্যে পাল বেঁধে দেওয়া হতো। পাল বুঝেন তো আপনারা? পাল বেঁধে দেওয়া হতো, বাতাসের চোটে জাহাজ চলতে থাকতো। নবীজি বলেছেন, তামিমদারি আমাকে বলেছে, তারা যখন পাল বেঁধে দিল বাতাসের তীব্র গতিতে, তাদের জাহাজ খুব দ্রুততার সাথে চলতে লাগলো। হঠাৎ করে তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে সাগরের উত্তাল তরঙ্গমালায় একটানা 1 মাস তারা সাগরের মধ্যে হারিয়ে গিয়েছিল। 1 মাস পরে তারা হঠাৎ একটা অপরিচিত অচিন দ্বীপে সূর্যাস্তের আগ মুহূর্তে তাদের জাহাজ গিয়ে অবতরণ করলো। তারা তখন সবাই মিলে ওই অচিন দ্বীপের মধ্যে নামলো। নামার পরে কিছুক্ষণ তারা হাঁটলো, শুনতেছেন তো? হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে তারা একটা অস্বাভাবিক প্রাণী দেখলো। এই প্রাণীর গায়ে এত বেশি লোম, অস্বাভাবিক লোম থাকার কারণে কোনটা তার শরীরের সামনের অংশ কোনটা পিছনের অংশ বোঝা যাচ্ছিল না। তারা জিজ্ঞেস করলো, তুমি কি? তোমাকে দেখতে এত ভয়ঙ্কর লাগে কেন? তখন সে বলল, আমার পরিচয় হচ্ছে আনাল জাসাসা। জাসাসা আরবি শব্দ, এটার অর্থ হলো গোয়েন্দা, গুপ্তচর। সে বলল, আমি হচ্ছি গোয়েন্দা, আমি হলাম গুপ্তচর। তারা তখন বললেন, অচিন এই দ্বীপে কোনো মানুষ নাই, কেউ নাই, কার গোয়েন্দাগিরি, কার গুপ্তচরগিরি তুমি এখানে করো? সে বলল, কিছুক্ষণ পরে টের পাবা, সামনে আগাও, আগাতে আগাতে দেখবা একটা ঘর দেখা যাবে, ওই ঘরের ভিতরে ঢুকবা। তারা এবার ওই ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন। ওই ঘরের মধ্যে গিয়ে দেখলেন অস্বাভাবিক কোকড়ানো চুল, প্রশস্ত ললাটের অধিকারী, অন্ধ কানা, বিরাট দানব আকৃতির এক লোক, তার হাত এবং পা শিকল দিয়ে বাঁধা। তারা গিয়ে বললেন, কি ব্যাপারে? তো অস্বাভাবিক আকৃতির এত ভয়ঙ্কর দানব, তোমার এই অবস্থা কেন? হাত পা বাঁধা কেন? তুমি কে? তোমার পরিচয় কি? সে তখন বলল, আমার পরিচয় দিব পরে, আগে বলো তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। তারা বললেন, আমরা আরবের লোক, নৌ ভ্রমণে বের হয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়েছিলাম।
এই জন্য আমরা 1 মাস সাগরে হারিয়ে গিয়েছিলাম। এরপরে আমরা আজকে অচিন এই দ্বীপের মধ্যে অবতরণ করার পরে একজন আমাদেরকে বলল সে নাকি গোয়েন্দা, সে আমাদেরকে এখানে পাঠিয়েছে। সে তখন বলল, ঠিক আছে তোমরা যেহেতু আরবের লোক, ঠিক আছে আমার পরিচয় তোমাদেরকে আমি দিব, তার আগে আমাকে বলো, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর দাও, এরপরে আমার পরিচয় দিব। জুড়ে বলেন কয়টা? আজকের ওয়াজ শেষ হবে এই 3টা প্রশ্ন দিয়ে। সবার মনোযোগ আছে তো? এমন 3টা প্রশ্ন বর্তমান পৃথিবীর বাস্তবতার সাথে মিলবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? ওই পিছনে কয়েকজন ঘুমায়, সামনের এরা স্লোগান দিয়ে ঘুম ভাঙায় দেন, কারণ এই সবক নিয়ে বাড়িতে যেতে হবে। লিল্লাহি তাকবীর। এবার আপনারা দেন ওনাদের উদ্দেশ্যে লিল্লাহি তাকবীর। দেখছেন পিছনের এরা তারা কত জোরে দিল, এবার সামনের এদের উদ্দেশ্যে আপনারাও দেন লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে দেন লিল্লাহি তাকবীর। কয়টা প্রশ্ন? সে বলল আমার পরিচয় আমি বলবো, কিন্তু তার আগে আমাকে 3টা প্রশ্নের উত্তর দাও। তারা বললেন ঠিক আছে তুমি তোমার প্রশ্ন করো। সে তখন 1 নাম্বার প্রশ্ন করলো, আমাকে বাইসান সম্পর্কে খবর দাও। তারা বললেন বাইসান তো বিরাট একটা শহর, বাইসানের কোন খবর তুমি জানতে চাও? সে তখন বলল আমি বাইসানের খেজুর বাগান সম্পর্কে জানতে চাই। বাইসানের খেজুর বাগানে খেজুর গাছে কি এখনো ফল আসে নাকি? তারা বললেন হ্যাঁ, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখনো ফল আসে। নাম্বার 2 নাম্বার প্রশ্ন করলো, আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও। তারা বলল তাবারিয়া উপসাগরের কোন খবর জানতে চাও? সে বলল তাবারিয়া উপসাগরে পানি আছে নাকি পানিগুলো শুকায় গেছে? তখন তারা বললেন তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে। সে তখন বলল ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন হলো জুগারের ঝর্ণার খবর আমাকে দাও। জুগারকে চিনেন? আগে জুগার হচ্ছে লূত আলাইহিস সালামের মেয়ে। তিনি যেখানে ইন্তেকাল করেছেন সেখানে তার কবর হয়েছে, কবরের পাশে একটা ঝর্ণা, ওই ঝর্ণার নাম হয়ে গেছে তার মেয়ের নামে জুগারের ঝর্ণা। তারা বললেন জুগারের ঝর্ণার কোন খবর তুমি জানতে চাও? সে বলল জুগারের ঝর্ণা, ওই ঝর্ণায় কি পানি আছে নাকি পানি শুকিয়ে গিয়েছে? তারা বললেন হ্যাঁ পানি এখনো আছে, ওই পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে। সে তখন বলল আমি আমার 3টা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। তারা বললেন 3টা প্রশ্ন করেছো, 3টা প্রশ্নের উত্তর দিলাম, এবার তোমার পরিচয় বলো। সে তখন বলল আমার পরিচয় হলো আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। তারা তখন বললেন তো তুমি এই অচিন দ্বীপে কি করো? শোনেন, মহাসাগরের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে, এই যে আকাশের মধ্যে উড়োজাহাজ চলে, প্লেন চলে, বিমান চলে, বিমানেরও কিন্তু চলার জন্য একটা ম্যাপ আছে। ওই রুট ম্যাপ দেখে দেখে পাইলটরা বিমান চালায়। মহাসাগরের সকল জায়গার উপর দিয়ে প্লেনগুলো অতিক্রম করে না, কারণ মহাসাগরের এমন কিছু ভয়াবহ জায়গা আছে, ওই জায়গা দিয়ে বিমান অতিক্রম করলে বিমান নিখোঁজ হয়ে যায়। আবার সাগরের মধ্যে যে জাহাজ চলে, পৃথিবীর 90% ব্যবসা জাহাজের মাধ্যমে চলে। জাহাজ কিন্তু সব মহাসাগরের সকল জায়গা দিয়ে অতিক্রম করে না, কারণ মহাসাগরে এমন কিছু জায়গা আছে যেখানে জাহাজ গেলে জাহাজ একেবারে নিখোঁজ হয়ে যায়। জাহাজ চলার জন্য একটা রুট আছে। দাজ্জাল বলল আমাকে আল্লাহ এমন এক দ্বীপে বন্দি করে রেখেছেন, এখানে কেউ কখনো পৌঁছাতে পারবে না। হয়তো তোমরা এখানে পৌঁছেছো, এখানে কোনো হিকমত আছে। আসলে হিকমত আছে, হিকমত হলো এই ঘটনার মাধ্যমে দাজ্জাল সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া। সুবহানাল্লাহ। তখন তারা বললেন তো তুমি এখানে করো কি? তুমি কখন দুনিয়াতে আসবে? কখন তোমার আত্মপ্রকাশ ঘটবে? দাজ্জাল তখন বলল যে 3টা প্রশ্ন করেছি ওই 3টা প্রশ্নের উত্তরের মধ্যে আমি দাজ্জাল দুনিয়াতে আসার আলামত আছে। তারা বললেন বুঝলাম না, একটু বুঝায় বলো। 3টা প্রশ্ন ছিল, হয়তো কেউ কেউ মনে রাখছে না, অনেকে ভুলে গেছেন। শোনেন, প্রথম প্রশ্ন করেছিল বাইসানের খেজুর বাগানের খবর দাও। তারা বলেছিলেন বাইসান, কি বলেছি? গুগলের মধ্যে আপনারা সার্চ করবেন, যুবক ভাইরা আজকে বাড়িতে গিয়ে ইউটিউবে দেখবেন, গুগল ম্যাপে দেখবেন যে এই নামে পৃথিবীতে জায়গা আছে কিনা। বাস্তব হওয়া দরকার, ঠিক না? তারা বললেন বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ থেকে ফল আসে। দাজ্জাল বলল
যেই দিন বাইসানের খেজুর বাগানে সকল খেজুর গাছ মরে যাবে, বাইসানের খেজুর বাগানে যখন বাইসানের মূল খেজুরের গাছ থাকবে না, তখন আমি দাজ্জাল দুনিয়ায় গিয়ে ফিতনা ছড়াবো। বাইসানের খেজুর বাগানে যখন খেজুর থাকবে, আজকে বাড়িতে গিয়ে গুগল শরীফ বুঝেন তো আপনারা, গুগলে সার্চ করবেন হোয়াট ইজ বাইসান, বাইসান কি এবং বাইসান কোথায় অবস্থিত, তারপরে বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে, সব পরে দেখবেন, ইউটিউবেও দেখবেন। বাইসানের খেজুর বাগানে বর্তমানে বাইসানের মূল খেজুর গাছ একটাও নাই। বাইসান ছিল ফিলিস্তিনের জায়গা, এটাকে ইহুদিরা দখল করে ফেলেছে। এখন বর্তমানে ইহুদিরা ওই জায়গাকে দখল করে ফেলেছে এবং ইহুদিরা বাইসানে মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে লাগিয়েছে। তাহলে আমাকে উত্তর দেন, বাইসানের খেজুর বাগানের খেজুর বাগানের মূল খেজুর গাছ আছে? জোরে আছে? বাস্তববাদ শুনে যান, দাজ্জাল যে আপনার ঘরের দরজায় এসে কোরআন নাড়ছে, কিছুদিন পর নাড়ছে, তা আপনিই টের পাবেন। সে বলল অচিরেই বাইসানের খেজুর বাগানের কোনো খেজুর গাছে ফল আসবে না, তখন আমি দাজ্জালের আগমন হবে। 2 নম্বর বলেছিলাম তাবারিয়া উপসাগরের কি অবস্থা, তোমরা বলেছো তাবারিয়া উপসাগরে পানি আছে। তাবারিয়া উপসাগরের পানি যখন শুকায় যাবে, তখন আমি দাজ্জাল দুনিয়ায় আসব। তাবারিয়া উপসাগর, এটাকে দেখবেন ইউটিউব বা গুগলে সার্চ করলে, এটাকে এখন বলা হয় সি অফ গ্যালিলি। সি অফ, এটা পানি তারা ফিলিস্তিনদেরকে দেয়। অচিরেই এই তাবারিয়া উপসাগরের পানি শুকাবে, দাজ্জাল বলছে তখন আমি দুনিয়ায় আসব। 3 নম্বর সে বলেছে জুগারের ঝর্ণার কি খবর, তারা বলেছেন জুগারের ঝর্ণায় পানি আছে, কিন্তু বর্তমানে জুগারের ঝর্ণা, এই ঝর্ণায় 1 ফোঁটা পানিও, তার মানে দাজ্জাল দুনিয়াতে আসার দেরি আছে। জোরে বলেন, জুগার এটা কোথায়? এটাও ফিলিস্তিনে ছিল, ইসরায়েলের দখলদাররা দখল করেছে। আপনারা বলবেন হুজুর, এই হাদিসে যে 3টা জায়গার কথা বলা হয়েছে, বাইসান, তাবারিয়া বা সি অফ গ্যালিলি, বাইসান, সি অফ গ্যালিলি আর হচ্ছে জুগারের ঝর্ণা, 3টা জায়গা ইহুদিরা কায়দা করে দখল করেছে কেন? আচ্ছা, ইহুদি জাতির তথ্য নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন, ইহুদিদের ইতিহাস, ইহুদি কিন্তু কোনো ধর্ম না, ইহুদি কোনো ধর্ম। শোনেন তাইলে কোথার থেকে আসছে, মনোযোগ আছে তো আপনাদের? একটু 2-4 মিনিট লম্বা হয়ে যাচ্ছে আলোচনা, কষ্ট হবে আপনাদের। ইহুদিরা মূলত ছিল বনি ইসরাইল, বনি ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী থেকে 2টা বংশধারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে। কয়জন স্ত্রী? ওনার একজন স্ত্রী হচ্ছেন হাজের বা হাজেরা। সন্তান হওয়ার পরে তার ওনার বউ এবং সন্তানকে রেখে আসলেন কোথায়? মক্কায়। ওই ছেলের নাম হলো ইসমাইল। আর আরেক স্ত্রী ছিলেন বন্ধা সারা, উনার ঘরেও আল্লাহ সন্তান দিয়েছেন শেষ বয়সে, উনার ঘরে ছেলে হয়েছে ইসহাক। এবং তারা ছিলেন তখন ফিলিস্তিনকে, ওখানে বলা হতো তখন কেনান অঞ্চল, ফিলিস্তিন। সারার গর্ভ থেকে আসলেন ইসহাক। ইসহাকের ছেলের নাম ইয়াকুব। ইসহাকের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল। কি ছিল? ইহুদিরা তাদের স্টেটের নাম রেখেছে ইসরাইল। এই ইসরাইল এটা ছিল ইয়াকুব নবীর উপাধি, এটার অর্থ হলো আল্লাহর বান্দা। ইয়াকুব নবীর ছিল 12টা ছেলে। কয়টা ছেলে? 10 ছেলে এক ঘরের আর 2 ছেলে আরেক ঘরের। ওই 2 জনের মধ্যে একজন ছিলেন ইউসুফ আর একজন হচ্ছে বিনিয়ামিন, আর বাকি 10 ভাই আরেক ঘরের। ওই ইয়াকুব নবীকে বলা হয় ইসরাইল বা ইসরাইল, আর তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল মানে হচ্ছে ইসরাইলের সন্তানগণ বা ইয়াকুব নবীর সন্তানগণ। এই 12 ছেলের মধ্যে এক ছেলের নাম ছিল ইয়াহুদা। এক ছেলের নাম ছিল কি? ইয়াহুদা। এই ইয়াহুদার বংশ থেকে পৃথিবীতে এক পর্যায়ে ইহুদি জাতির উদ্ভব হয়েছে। এটা কোনো মূলত ধর্ম না। এই ইহুদিরা শেষ নবীর, এই ইহুদিরা
তাদের মাসিহের অপেক্ষায় ছিল, তারা তাদের মাসিহকে চিনতে পারে নাই, তারা তাদের মাসিহকে হত্যা করেছে। আর খ্রিস্টানরা আর ইহুদিরা তারা মনে করেছে ঈসা নবীকে তারা মেরে ফেলেছে। আর আল্লাহ কোরআনে বলেছেন ঈসা নবীকে তারা শুলে চড়াতে পারে নাই, বরং ঈসা নবীর সুরত আল্লাহ আরেকজনকে দিয়েছেন, আর ওই লোককে তারা শুলে চড়িয়েছে। ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। ইহুদি খ্রিস্টানরা আছে কি নিয়ে? মিস্টার মিসা নিয়ে, আর আমরা আছি ঈসা নিয়ে। ঈসা আলাইহিস সালাম মারা যান নাই, তাকে আল্লাহ আকাশে উঠায় রেখেছেন। কারণ ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানিও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এজন্য আখিরি জামানায় দাজ্জালকে হত্যার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। সুবহানাল্লাহ। তো শুনেন, এই তিনটা জায়গায় ইহুদিরা দখল করেছে কেন জানেন? ইহুদিদের বিশ্বাস যে এই তিন জায়গার আলামতের সাথে দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কিত। তারা মনে করে দাজ্জাল তাদের ইমাম, ইহুদিরা মনে করে দাজ্জাল তাদের ইমাম, এবং তারা মনে করে এই দাজ্জাল আসলে তারা গোটা পৃথিবীর নেতৃত্ব পেয়ে যাবে, তারা গোটা পৃথিবী শাসন করবে। এটা তাদের স্বপ্ন। এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে, কারণ এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? 10-15 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? কিচ্ছা তো শেষ হয় নাই এখনো। তো সে বলল, এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সে তার কি করলো? পৃথিবীতে আগমনের কথা জানালো। এবার এরা বললেন, তুমি পৃথিবীতে গিয়ে কতদিন থাকবা? কানা দাজ্জাল তখন বলল, পৃথিবীতে আমার অবস্থানের সময় হবে 40 দিন। জুড়ে বলেন কতদিন? আস্তে বলবেন না, জুড়ে বলেন কতদিন? 40 দিন। তবে আমার প্রথম দিন হবে 1 বছরের সমান, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, দাজ্জালের প্রথম দিনটা যদি 1 বছরের সমান হয়, তাহলে এত নামাজ আমরা কিভাবে পড়ব? নবীজি বললেন, অনুমান করে করে, ওয়াক্তগুলো অনুমান করে করে তোমরা নামাজ আদায় করে নিও। দাজ্জাল পৃথিবীতে আসার পর গোটা দুনিয়ায় ফিতনা চালাবে, কিন্তু 3টা জায়গায় যেতে পারবে না, 2টা জায়গায় যেতে পারবে না। একটা হলো মক্কা, আর একটা হলো মদিনা। মক্কায় যখন ঢুকতে চাইবে ফেরেশতা ভাগায়া দিবে, মদিনায় যখন ঢুকতে চাইবে ফেরেশতা ভাগায়া দিবে। এই দাজ্জাল দুনিয়াতে এসে গোটা দুনিয়ায় ফিতনা চালাবে। দাজ্জালের সৈন্য হবে মোট 70,000। জুড়ে বলেন কত হাজার? 70,000 ইহুদি সৈন্য থাকবে, আর কিছু অজ্ঞ জাহেল মহিলা থাকবে। এই দাজ্জাল গোটা দুনিয়ায় যখন ফিতনা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। কেমনে পাঠাবেন শুনেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা নবী যে মসজিদে আসবেন, মসজিদটাও কিন্তু রেডি হয়ে আছে। শুনেন, হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বলেছেন, ফজরের নামাজের সময় ইমাম মাহদী সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ, ওই মসজিদে ইমাম মাহদী নামাজে ইমামতির জন্য যখন দাঁড়াবেন, ঠিক ওই সময়ে নামাজের দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে 2 জন ফেরেশতার ডানার উপরে ভর করে সিরিয়ার দামেস্কের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী দেখেই চিনে ফেলবেন, দেখেই বলবেন, আহলান ওয়া সাহলান, আসেন, আপনার অপেক্ষায় আমরা ছিলাম, আপনি নামাজের ইমামতির জায়গায় দাঁড়ান। ইমাম মাহদী যখন এই কথা বলবেন, ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, না, আপনি ইমাম, আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি মুক্তাদি হব। নামাজ আরম্ভ হয়ে যাবে। ওইদিকে দাজ্জাল তার 70,000 ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহদীকে হত্যার জন্য সিরিয়ায় আসতে থাকবে। আস্তে আস্তে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদের বাহিরে চলে আসবে। দাজ্জাল তো আর জানে না, তার জমদূত হয়ে দুনিয়াতে ইতিমধ্যে চলে এসেছেন ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহ। নামাজের শেষে ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিবেন, বলবেন, নামাজের শেষে ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, সবাই প্রস্তুত হও, দাজ্জালকে আর দুনিয়ায় রাখা হবে না, এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, রেডি হও। এমন সময় দেখা যাবে দাজ্জাল তার বাহিনী নিয়ে মসজিদের বাহিরে ঘেরাও করে ফেলেছে। ঠিক সেই সময় ঈসা আলাইহিস সালাম বের হবেন। ইমানদার কখনো অস্ত্র শস্ত্রকে ভয় পায় না।
ইমানদারদের অন্তরে কেবল একজনের ভয় আছে, তিনি কি? ঈসা আলাইহিস সালাম বের হবেন মসজিদ থেকে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, হাদিসে এসেছে নবীজি বলেছেন লবণ যেমন পানিতে গলে যায় ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালও গলে যাওয়ার মতো অবস্থা হবে। কিসের আর যুদ্ধ? দাজ্জাল তখন ঈসা নবীকে দেখে পালাতে থাকবে। ঈসা নবী দাজ্জালকে ধরার জন্য ঈসা নবী এবার ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করতে থাকবেন। ধাওয়া করতে 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 তাকে গিয়ে ফিলিস্তিনের লুদ শহরে, এই লুদ ছিল ফিলিস্তিনের শহর, দখলদার ইহুদিরা এই শহরটাকেও দখল করে ফেলেছে। লুদ সিটি, ইউটিউবে গুগলে সার্চ করবেন লুদ সিটি, এটা দখল করে ফেলেছে এখন কারা? ইহুদিরা। আসলে ছিল ফিলিস্তিনের জায়গা, দখল করেছে এখন ইসরাইল। ওই লুদ শহরের কাছে নিয়ে যাবেন, বাবে লুদের কাছে গিয়ে ঈসা আলাইহিস সালাম তার বর্ষা দিয়ে দাজ্জালকে তিনি সেখানে কতল করবেন। আল্লাহু আকবার। একটু আগে যে বলেছি ফিলিস্তিন হবে আগামী দুনিয়ার মূল ক্যারেক্টার, মূল চরিত্র। আখিরি জামানায় যা হবে সব ফিলিস্তিনকে কেন্দ্র করে হবে। এখানেই মাহদি, এখানেই দাজ্জাল, এখানেই ঈসা আলাইহিস সালাম, এখানেই দাজ্জালের মৃত্যু। এটাই হবে গোটা দুনিয়া শাসন পরিচালনার হেড অফিস। সুবহানাল্লাহ। দাজ্জাল শেষ। দাজ্জালের 70,000 ইহুদি বাহিনীর অবস্থা কি হবে? ইমানদাররা তাদেরকে কচু কাটা আরম্ভ করবে। এই ইহুদি জাত জান বাঁচানোর জন্য দেয়ালের পিছনে আশ্রয় নিবে। আল্লাহর হাবিব বলেছেন এই ইহুদিদেরকে হত্যা করার জন্য ওই দিন আল্লাহ দেয়ালের জবানও খুলে দিবেন। দেয়াল তখন ইমানদার মুজাহিদদেরকে বলবে, হে আল্লাহর জন্য, হে আল্লাহর দিনের মুজাহিদ, আমার আড়ালে এক ইহুদি আছে, তাকে ধরো এবং হত্যা করো। আল্লাহু আকবার। গাছের আড়ালে আশ্রয় নিবে, গাছের জবান আল্লাহ খুলে দিবেন। গাছ বলবে আমার আড়ালে এক কাফির আছে, তাকে ধরে ধরে হত্যা করো। এইভাবে করে দাজ্জাল এবং তার বাহিনীকে শেষ করে দিয়ে গোটা দুনিয়ায় আবারও ইসলামের পতাকা বিজয়ী হবে।